আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে করব হচ্ছে খুদের বোয়া। আমাদের বিক্রমপুরে এটাকে বোয়া বলে। আর হচ্ছে সাথে অনেক রকমের ভর্তা করব। এখানে বাদাম, কাঁঠালের বিচি, শুটকি ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা, 4 রকমের ভর্তা করবে। এখানে ভর্তা করতে যা যা লাগে সব নিয়ে নিছি। আর এখানে বোয়ার জন্য নিয়ে নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচ ফালি। প্রথমে আমি বোয়াটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো মরিচ। কুচি করে কেটে রাখছিলাম শুকনো মরিচটা। এখন আমি শুকনো মরিচটা একটু ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি। এখন দিয়ে দিব আদা কুচি। এগুলো সব আগে একটু ভালো করে আমি ভেজে নিব, একটু লাল করে। এই যে আমার রসুন, আদা আর শুকনো মরিচ সব ভেজে নিছি ভালো করে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজটাও আমি একটু ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি খুদের চালটা আগের থেকেই ধুয়ে পানি ছড়া দিয়ে রাখছিলাম, ওইটা এখন আমি দিয়ে দিব। এখন আমি তেলে খুব ভালো করে এটা ভাজবো। চালটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুনের সাথে খুব ভালো করে আমি একটু তেলে ভেজে নিব। এই যে আমার চালটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এদিক দিয়ে আমি সব ভর্তার জন্য যা যা লাগবে সব ভেজে রেডি করে নিচ্ছি। কাঁঠালের বিচিটা সেদ্ধ করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কালিজিরা, বাদাম এগুলো সব ভেজে নিচ্ছি। শুটকিটাও ভেজে নিচ্ছি। আর শুটকির রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আমি ভাজা ছাড়া এগুলো কাঁচা ইউজ করব, এর জন্য ওগুলো ভাজি নেই। আর এখান দিয়ে আমি পাটাটাও ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁঠালের বিচি ভর্তাটা করব। নিয়ে নিলাম শুকনো মরিচ, তারপরে নিয়ে নেব ভাজা রসুন, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি শুকনো মরিচ আর রসুনটা আগে ভালো করে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ সামান্য আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটাও আমি একটু বেটে নিব। পেঁয়াজও বাটা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা কাঁঠালের বিচিটা দিয়ে দিব। আমার কাঁঠালের বিচিটা ভর্তা বানানো শেষ। এখন আমি ভর্তাটা তুলে নিব। ভর্তাটা তুলে নিলাম। এখন বানাবো আমি বাদাম ভর্তাটা। এর জন্য পাটায় নিয়ে নিছি
ভাজা শুকনো মরিচ, রসুন আর হচ্ছে পেঁয়াজ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলো সব ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদাম ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি এই ভর্তাটাও তুলে নিব। এখন আমি কালিজিরা ভর্তাটা বানাবো। এর জন্য ভাজা পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে নিব। কালিজিরা ভর্তায় আমি পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভেজে রাখা কালিজিরাটা দিয়ে দিব। এখন আমি সব ভালো করে বেটে নিব। আমার কালিজিরা ভর্তাটা হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তুলে নিব। ভর্তাটা তুলে নিলাম। এখন আমি শুটকি ভর্তাটা বানাবো। এর জন্য আমি শুকনো মরিচটা আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম নরম হওয়ার জন্য। নিয়ে নিলাম কাঁচা শুকনো মরিচ আর হচ্ছে রসুন, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ আর রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা শুটকিটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটু বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি। শুটকি ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি শুটকি ভর্তাটাও তুলে নিব। যে আমার 4 রকমের ভর্তাও হয়ে গেছে। আর এখান দিয়ে আমার বোয়াটাও ভাপে দিয়ে রাখছিলাম, বোয়াটাও একেবারে ঝরঝরা হয়ে গেছে। এখন আমি বোয়াটাও নামাই নিচ্ছি। যে আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিচ্ছি। এখানে আছে খুদের বোয়া আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা আর আছে শুটকি ভর্তা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।